একটা খুশির খবর কি জানেন? ফিলিস্তিন খুব শীঘ্রই একটা স্বাধীন স্টেট হবে। আর এইটার মধ্যে যেই দলগুলা বা যেই লোকগুলো সবচেয়ে বেশি অবদান রাখছে তার মধ্যে একটা হচ্ছে অ্যারোবিয়ান জিসিসির সদস্যরা, ইজিপ্ট। আমরা অনেকেই সৌদি আরবকে গালি দেই বা গালি দিই, তাকে মুনাফিক বলি। মানে আমাদের কথা হচ্ছে সে শক্তিশালী একজন কি কি বলে শক্তিশালী একজন শাসক হয়েও কেন ইসরায়েলের এগেনস্টে যুদ্ধ করছে না? হোয়াই ডোন্ট টেক এনি স্ট্রং অ্যাকশন এগেনস্ট জায়নিস? এই জায়নিস্টদের বিরুদ্ধে কেন তারা শক্ত পদক্ষেপ নিচ্ছে না? এই জন্য আমরা মুনাফিক বলে থাকি। এটা আমরা কতটুকু বুঝে বলি, আমিও বলেছি, অন্য কাউকে কি বলবো, আমি নিজেও বলেছি। কিন্তু এই জায়গায় তারা কাজ করেছে। কিভাবে কাজ করেছে? নিজের গা বাঁচিয়ে। দেখুন, এর আগে এই আমি যদি একটু আচ্ছা সহজ ভাষায় বলতে যাই, আমি কিছু সংগঠনের বিরুদ্ধে আরবরা কাজ করতে চাইছিল বা তাদের এগেনস্টে আরবরা কাজ করেছিল। আর তার ফলাফল কি হয়েছে? কিং ফয়সালের মৃত্যু, তারপর হচ্ছে গাদ্দাফির মৃত্যু, তারপরে হচ্ছে সাদ্দাম হোসেনের মৃত্যু। তো এই বিষয়গুলো কিন্তু আরবিয়ান লিডাররা বুঝে। তারাও চায় যে ফিলিস্তিন স্বাধীন হোক, কিন্তু তাদের তো নিজের জীবনের মায়া আছে। তারা বুঝতে পারছে যে কিভাবে ওদেরকে ফাঁসানো হয়েছে এবং কিভাবে তারা তাদের পতন হয়েছে। তো তারাও এই কাজটা করতে চায়, কিন্তু নিজের গা বাঁচিয়ে। তারাও চায় যে ফিলিস্তিন স্বাধীন হোক। ফিলিস্তিনের গণহত্যাকে তারা কখনোই সমর্থন করে না। কিন্তু যখন ওরা ফিলিস্তিনের পাশে ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় যতক্ষণ পর্যন্ত ওদের নিজের ক্ষতি না হয় বা ওদের দেশের ক্ষতি না হয়। যখন দেখছে তারা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে গিয়ে তাদের দেশের ক্ষতি হচ্ছে, তখন তারা তাদের দেশের পক্ষে দাঁড়ায়। আর এটাই স্বাভাবিক, এটাই হওয়ার হওয়ার কথা। আর এর জন্য আমরা তাদেরকে মুনাফিক বানিয়ে দিই। এখন আমাদেরকে যদি প্রশ্ন করা হয় কেন আমাদের ঘরের পাশে মিয়ানমারের মানুষকে হত্যা করছে, মিয়ানমারের মুসলিমগুলোকে হত্যা করছে, আমরা কেন ওদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছি না, যুদ্ধ করছি না? যুদ্ধ আমরা কি করছি? এই আরবিয়ান কান্ট্রিগুলোকে মুনাফিক বলছি কেন তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে না। কিন্তু আমাদের ঘরের পাশে এই মিয়ানমারে এতগুলা মানুষ হত্যা করছে, এতগুলো মুসলিম হত্যা করলো, আমরা কিছু করিনি। তো আমাদের কথা হচ্ছে যে তুমি যুদ্ধ করতে যাবা, আমি যাব না। আর যদি তুমি যুদ্ধ করতে না যাও তাহলে আমি তোমাকে মুনাফিক বলবো। তো বিষয়টা এরকম হয়ে দাঁড়িয়েছে। তো আসলে এখানে প্রশ্ন হচ্ছে তাহলে ইসরায়েল কি হবে? ইসরায়েল রাষ্ট্র পরে থাকবে কি থাকবে না, এই জিনিসটা ডিপেন্ড করে অন্য একটা গ্রুপের ওপর। আর এটা হচ্ছে কিছু সংগঠন, কিছু প্রতিষ্ঠান। আমি সহজ করে বলতে গেলে ডিপ স্টেট নামে আমি পরিচয় করাচ্ছি। ওই ডিপ স্টেটগুলো চাচ্ছে যে ফিলিস্তিন স্বাধীন হোক। চাচ্ছে কি চাচ্ছে না বুঝতে পারছি না, তবে তাদের অবস্থানটা এরকম যে ফিলিস্তিন ফ্রি হোক। কেননা এই ডিপ স্টেটের সদস্যরা তারা নিজেদের লাভটাই দেখে, তাদের কোনো ধর্ম নেই, বর্ণ নেই, গোত্র নেই, ল্যান্ড নেই। তাদের একটাই জিনিস জানে, এটা হচ্ছে গিয়ে অর্থ এবং ক্ষমতা। তাহলে এই ডিপ স্টেটের সদস্যরা কারা তা আমি প্রপারলি বলতে পারি না, তবে এইটুকু বলতে পারি তারা প্রাচীন রোমের বংশধর, জায়নিস্ট এবং খ্রিস্টান। প্রাচীন রোমের। দেখুন, আমরা মনে করি যে আমেরিকার মধ্যে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হচ্ছে প্রেসিডেন্ট, আমরা যেমনভাবে চিনি। কিন্তু আমি বলি যে আমেরিকান বা ইউরোপিয়ান প্রেসিডেন্টরা শুধুমাত্র বেতনভোগী কর্মচারী। আমার কথা একটু অদ্ভুত লাগছে আপনাদের কথা, যে ট্রাম্পই তো সবচেয়ে বেশি শক্তিধর ব্যক্তি, ক্ষমতাধর ব্যক্তি। কিন্তু না, প্রকৃত অর্থে সেই ডিপ স্টেটগুলা সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। ওরা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ করিয়েছে, কিন্তু ইসরায়েলের মধ্যে ওরা অর্থ ব্যয় করেছে ঠিক আছে, কিন্তু ইসরায়েল ওদেরকে কিছু দিতে পারেনি। আর এই জন্য বর্তমানে ওরা ইসরায়েলের কাছ থেকে সরে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন না যে
এই ম্যাক্রো, তারপরে কানাডা, এবং যুক্তরাজ্য, ব্রিটেন ব্রিটেন যারা এই যে ইহুদিদের রাষ্ট্র প্রতিষ্ঠা করে দিয়েছিল, ইসরায়েল রাষ্ট্র বানিয়ে দিয়েছিল, তারাও এখন ফ্রি ফিলিস্তিনের পক্ষে ভোট দিচ্ছে। কেন? এটা কি তাদের মহানুভব? না, এইটা মূলত ডিপ স্টেটের নির্দেশ। পৃথিবীকে কন্ট্রোল করার কয়েকটা বিষয় থাকে। তার মধ্যে আমি তিনটার কথা আমি বলছি। একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জোন, আরেকটা হচ্ছে ওয়ার সাপ্লাইজ জোন, আরেকটা হচ্ছে টেকনিশিয়ান জোন। তো এই তিনটা যে কন্ট্রোল করতে পারে, মূলত তারাই পৃথিবী কন্ট্রোল করে। আর এই যে দেখুন যে ডিপ স্টেটের সদস্যরা কি করে, যখন দেখতেছে যে টেক টেকনিশিয়ানদের দ্বারা বা ইন্ডাস্ট্রিয়াল জোন দ্বারা এখানে তাদের পর্যাপ্ত পরিমাণ অর্থ এখান থেকে তারা তুলতে পারছে না, তখন তারা কি করে, এই দেশের সাথে অন্য একটা দেশের যুদ্ধ বাঁধিয়ে দেয়। তারপরে কি কি করে, অস্ত্র বিক্রি শুরু করে দেয়। আপনি দেখবেন যে দুইটা কান্ট্রি দুইটা দেশ থেকে অস্ত্র কিনছে, কিন্তু তার প্রকৃত ওনার ডিপ স্টেটের তারা। এখন কথা হচ্ছে যে তাহলে ইসরায়েলকে কেন তারা ছেড়ে দিচ্ছে? মূলত ইসরায়েলকে তারা ছেড়ে দেয় নাই, তাদের উদ্দেশ্য হচ্ছে, তাদের প্রধান ধর্মই হচ্ছে অর্থ এবং ক্ষমতা। তারা যখন ইসরায়েলের উপর ইনভেস্ট করলো, কিন্তু ইসরায়েল কিন্তু ওদেরকে সেই আশানুরূপ ফল দেয় নাই। তো এই এখানে খুব সহজেই, আর এই জিনিসটার কারণে কি হয়েছে, ইসরায়েলের এই বর্বর আক্রমণের কারণে পৃথিবীর মানুষদের মনে একটা ন্যারেটিভ জন্মাইছে। আর এই ন্যারেটিভটা আমেরিকা সবচেয়ে বেশি পরিমাণ ঘৃণা করে। তারাও ভয় পায় যে এই ন্যারেটিভ ওয়ারে তারা যেন হাইরা না যায়। এই জায়গায় আবার ইরান বেশ ভালো একটা কাজ করছে, মানে যদিও তারা আমাদের আকিগত আমাদের সাথে শত্রু, কিন্তু তারা এই জায়গায় ভালো একটা পারফরমেন্স করছে আমেরিকার এগেনস্টে। তারা তাদের দেশের মানুষদের যেই পরিমাণ ন্যারেটিভ জন্ম দিতে পারছে যে এখানে ডিপ স্টেট কোনো কার্যক্রম চালাতে পারে না, তারা চেষ্টা করছে ইরানে ডিপ স্টেটের কার্যক্রম চালানোর জন্য। এই যে সিরিয়া, যে জোলানি, এই জোলানি কিন্তু মোসাদের এবং ডিপ স্টেটের এজেন্টই ছিল, এবং এই জোলানিকে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা কিন্তু দিত মোসাদ এবং ডিপ স্টেটের সদস্যরা। দেখেন আরবিয়ানরা এখানে কি করছে, আরবিয়ানরা সিরিয়া থেকে এই ডিপ স্টেটকে বার হইতে বাধ্য করছে। জিসিসি যে সদস্যগুলো আছে, ওরা এখন দেখেন, এখন জোলানিকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট কে দিচ্ছে? দিচ্ছে সৌদি, তারপর টার্কি, দোহা, আরো জিসিসির যে কান্ট্রিগুলো আছে ওরা দিচ্ছে। আর সিসি সরকারের কথা বলছেন, সিসি সরকার কিন্তু টাকার জন্যই আসছে, অর্থাৎ টাকার লোভেই সে আমেরিকার হইয়া এই জায়গায় কাজ করছে, মিশরে কাজ করছে। এখন এই সিসি সরকারেও পার করতেছে, এই ডিপ স্টেট টাকা দেওয়া বন্ধ করে দিছে। তো সে যেহেতু টাকার গোলাম, এখন ওরে টাকা দিতেছে কারা? অ্যারোবিয়ান কান্ট্রিগুলা। তো খুব স্বাভাবিকভাবে সে অ্যারোবিয়ানদের কাছে চলে যাইতেছে, বা তাদের ওই ডিপ স্টেট থেকে বের হইয়া আর ওরা চলে গেছে অ্যারোবিয়ান কান্ট্রিদের কাছে। তো ডিপ স্টেটকেও ওদের ছেড়ে দিছে, কারণ ডিপ স্টেট বুঝতে পারছে যে ওদের কাছে আর খরচ করে লাভ নাই, লস প্রজেক্ট, এখান থেকে টাকা আমার আইব না। এখন দেখা যাইতেছে যে যে এই অ্যারোবিয়ান কান্ট্রিগুলোর মধ্যে বেশ খনিজ পদার্থ আছে। তো যার থেকে যতটুকু লুট করার ডিপ স্টেট তা লুট করছে, লুট করে নিয়ে গেছে। এখন দেখেছে এই যে আফগানিস্তানের কথা বলি, যা কিছু নেওয়া নিয়ে গেছে, এখন দেখছে আর কিছু নাই, যা 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 লস হচ্ছে এখন ছেড়ে দিছে। তো আমরা খুব সহজেই অ্যারোবিয়ানদেরকে মুনাফিক বলে থাকি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করবে। দেখুন এই আফগানিস্তান বেশ মহত্বতার পরিচয় দিয়েছে, তবে এদেরও বেশ বিতর্ক আছে, এবং এরাও যে মানে প্রকৃত ইসলাম যে বিষয়টা মেনটেন করে চলে, এরা এই বিষয়টা মেনটেন করে চলে না, এরা একটু বেশি রুড হয়ে যায়, বেশি গভীরে চলে যায়। এদেরও যথেষ্ট ভুল আছে, এবং এরাও ছল চাতুরির কৌশল নিয়ে স্টেট গঠন করছে, স্টেট পরিচালনা করছে। ছল চাতুরির বিষয়টা আমি কেন বললাম, পরবর্তীতে কোন না হয় কখনো আমি বুঝিয়ে দেবো। তো আমাদের যে এই ইচ্ছাটা আছে যে ফিলিস্তিন একটি স্বাধীন স্টেট হবে, এটা খুব শীঘ্রই হতে যাচ্ছে। আর ডিপ স্টেট ফিলিস্তিনকে স্বাধীন করবে, কেননা যে ন্যারেটিভগুলো পৃথিবীর মানুষের মধ্যে তৈরি হয়েছে যে ভারত এই আমেরিকার প্রতি, তো এই কারণে ওদের দেশের জনগণ কি করতেছে, ওদের কাছ থেকে হাতছাড়া হয়ে যেতে, ওদের কাছ থেকে বের হয়ে যেতেছে। ওরা ডিপ স্টেটে এখন আজকাল সরাসরি গালি দিচ্ছে মানুষ।